নমস্কার, রামায়ণের আদিকাণ্ডের পরবর্তী অংশে আপনাদের স্বাগত জানাই। এর আগের পর্বে আপনারা শুনেছেন শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ এবং শ্রীরাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের বিবাহ। তো এবার মাতা সীতার সঙ্গে শ্রীরাম এবং লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের সঙ্গে মাতা সীতার যে আরও 3 বোন ছিলেন তাদের বিবাহ প্রক্রিয়া শুরু হচ্ছে। বশিষ্ঠ বলিলেন, শুনিলাম বিবরণ, আমি কথা কহি তবে তাহে দেহ মন। এবার বশিষ্ঠ মুনি সূর্য বংশের বৃত্তান্ত শুরু করছেন। আদি পুরুষের নাম হইল নিরঞ্জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পুত্র 3 জন। এবার সেই একদম প্রথমের দিকে যে সূর্য বংশের আখ্যানে বলা ছিল যে বিবরণ কি ছিল, সেই বিবরণ আবার বশিষ্ঠ মুনি এর ব্যাখ্যা করছেন। কিরকম? যে আদি পুরুষ নিরঞ্জন ছিল, নিরঞ্জন অর্থাৎ যে পরম ব্রহ্ম, তাকে নিরঞ্জন বলে। তার 3 পুত্র, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। 3 পুত্র হইল তনয়া এক জানি, সকলে তাহার নাম রাখিল কন্দিনী। জরৎকারু মুনিপুত্র নারদ বিনা পানি, তাহাকে বিবাহ দিল কন্দিনী ভগনী। তো নারদকে বিবাহ দেওয়া হয়েছে, জরৎকারু মুনিপুত্র ছিলেন ইনি, তাকে এই কন্দিনী ভগিনীকে বিবাহ দেওয়া হয়েছে। সবে গীত গায় নারদ, বাজায় বেনু, তাহাতে জন্মিল কন্যা, নাম তার ভানু। এক কন্যা জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে ভানু। তাহাকে বিবাহ দিল জামদগ্ন বরে, এক অংশে নারায়ণ জন্মিল তার ঘরে। ব্রহ্মার কাছেতে তার পরিলেখ বীজ, তাহাতে জন্মিল পুত্র, নামেতে মারিচ। তো এই কথাই বলছে যে যমদগ্নের ঘরে জন্ম, তার বিবাহ হলো, তাকে বিবাহ দেওয়া হলো এবং একাংশে নারায়ণ সেখানে জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মার কাছে তার এক বীজ, তার এক বংশ অন্যদিকে বাড়ছিল, নাম হলো মরিচ। মরিচের পুত্র হইল নামেতে কশ্যপ, তাহার তনয় সূর্য প্রচণ্ড উত্তম। তো এই সূর্যদেব, ইনি কশ্যপের সন্তান। সূর্যের হইল পুত্র মনু, নাম তার, মনুর নামেতে সর্ব ব্যাপিল সংসার। এই যে মনু সংহিতা, সেই মনু ইনিও সূর্যপুত্র। মনুর হইল পুত্র সুসেন নামেতে, প্রসেন তাহার পুত্র বিদিত জগতে। প্রসেনের পুত্র যুবনাশ নাম ধরে, রাজা হয় যুবনাশ অযোধ্যানগরে। যুবনাশ রাজা হয়েছিলেন অযোধ্যানগরে। যুবনাশ রাজার কইব কিবা কথা, তাহার জন্মিল পুত্র, নাম যে মানধাতা। সেই মানধাতা উপাখ্যান, তারই বিবরণ চলছে। মানধাতার পুত্র হইল মুচুকুন্দ নাম, ধুন্ধুমার তার পুত্র রূপ গুণধাম। তাহার হইল পুত্র ইলা নাম ধরে, তাহার পুত্র শতাবর্ত অযোধ্যানগরে। তো ওই যে সূর্য বংশের যে উপাখ্যানের যতগুলো রাজার বিবরণ আগে দেওয়া ছিল, তাদেরই নাম সহ এখন ইনি বলছেন যে এইভাবে বংশ পরম্পরায় সূর্য বংশ চলে এসেছে। আর্যাবর্ত নামে তার হইল নন্দন, ভরত তাহার পুত্র জানে সর্বজন। ভরত রাজার আর কি কব আখ্যান, যার নামে পৃথিবীতে ভারত পুরাণ। তো যার নামে, যে ভরত রাজার নামে এই ভারত নাম হয়েছে, তারই কথা বলা হচ্ছে এখানে। তার পুত্র হইল ইক্ষ্বাকু নরপতি, বশিষ্ঠ পুরোধা আর সুমন্ত্র সারথী। তাহার ভূধর নামে হইল নন্দন, খাণ্ড নামে তার পুত্র অযোধ্যাভূষণ। সেই খাণ্ড, যিনি এক বাজে কাজ করেছিলেন এবং সেই খাণ্ড বন দহন হয়েছিল, তো সেই খাণ্ডর কথা বলা হচ্ছে। হইল খাণ্ডের পুত্র দণ্ড নাম ধরে, যে প্রজার কামিনীগণে বলাৎকার করে। এই সেই দণ্ড, যে ঋষি পত্নীর সঙ্গে বলাৎকার করেছিলেন এবং অন্যান্য যে অযোধ্যাবাসীর মানে কমনীয় নারী দেখলেই ইনি এইসব বাজে কাজ করতেন। তার পুত্র হইল হারিত নাম ধরে, হরিবীজ তার পুত্র বিদিত সংসারে। হরিবীজ রাজা হয় পরম আনন্দ, তাহার হইল পুত্র নাম হরিশ্চন্দ্র। সেই হরিশ্চন্দ্র উপাখ্যান। যার দান লইলেন গাধীর নন্দন, বিকাইয়া আপনি সে সুদিল কাঞ্চন। সেই হরিশ্চন্দ্র, যিনি নিজের যে বাক্য রক্ষার্থে নিজের পুত্র এবং যে স্ত্রী তাকে বিক্রি করে দিতে হয়েছিল, রাজত্ব দিয়ে দিতে হয়েছিল। ইনি নিজে এক চাড়াল চণ্ডাল সেজে ঘাটে ঘাটে ঘুরে বেড়াতেন, মাঝি হয়েছিলেন। হরিশ্চন্দ্র রাজ্য করে পূর্ণ অভিলাষ, তাহার হইল পুত্র নাম রুহিদাস। সে রুহিদাসের পুত্র নাম মৃত্যুঞ্জয়, ত্রিশঙ্কু তাহার পুত্র জানিও নিশ্চয়। তার পুত্র রুকাঙ্গদ
অযোধ্যা নিবাসী 12 বৎসর কাল করে একাদশী। রুকাঙ্গদ জন্মাইল ধর্মাদ তনয়, তার পুত্র হইল মরুত মহাশয়। অনারণ্য তার বেটা জানে সর্বজন, তাহাকে মারিয়া গেল লঙ্কার রাবণ। অর্থাৎ লঙ্কার রাবণ, এই যে অনারণ্য তার যে পুত্র, তাকে এই লঙ্কার রাবণ বধ করেছিলেন। তাহার হইল পুত্র বাহু নৃপবর, শিব ভক্ত নাম তার হইল সগর। এই সেই সগর রাজা। অসমঞ্জ নাম তার হইল নন্দন, তার পুত্র অংশুমান ধর্মপরায়ণ। অংশুমান রাজা। অংশুমান রাজা রাজ্য করিয়া কৌতুকে, মরিলেন তার বংশে আর নাই থাকে। ভগীরথ তার পুত্র অযোধ্যা নগরে, গঙ্গা আনি উদ্ধারিল দেবদৈত্য নরে। সেই গঙ্গা উপাখ্যান এবং সেই যে কপিল মুনির আশ্রমের মধ্যে দিয়ে গঙ্গার বইয়ে নিয়ে যাওয়া, সেই বংশ পরিচয় হচ্ছে। বিতপথ নামে তার হইল নন্দন, বিকর্ণ তার পুত্র অযোধ্যা ভূষণ। তাহার হইল পুত্র অমর্ষি রাজন, দিলীপ তাহার পুত্র জানে সর্বজন। তো এই হলো সম্পূর্ণ যে ফিরিস্তি এখনো আছে, সূর্য বংশ কোথা থেকে উৎপত্তি এবং কিভাবে কোন কোন রাজার আবির্ভাব হয়েছে এই বংশে, কত মহান রাজারা এসেছেন, কত দুর্বৃত্ত রাজারা এসেছেন, সকল কথা এখানে বলা হচ্ছে। দিলীপের সুত রঘু বড় বলবান, রঘুবংশ বলি যার বংশের আখ্যান। যিনি ওই ইন্দ্রদেবকে বেঁধে নিয়ে এসেছিলেন সেই রঘু। রঘুর তনয় অজ পিতার সমান, তার পুত্র দশরথ দেখো বিদ্যমান। তো এই হলেন রাজা দশরথ এবং ইনি হলেন সেই যে রঘু, তার যে পুত্র অজ, ইনি হলেন সেই অজের পুত্র। দশরথ রাজা শৌর্য বীর্যে গুণধাম, যার জ্যেষ্ঠ পুত্র এই ধার্মিক শ্রীরাম। তো ইনি তো আপনি তো দেখতেই পাচ্ছেন সামনে দাঁড়িয়ে রয়েছেন বিদ্যমান। এনার শৌর্য এবং বীর্যের গুণধাম আর কি বলা যায়, তার জ্যেষ্ঠ পুত্র যেখানে ধার্মিক শ্রীরাম। তাহলে আপনি বুঝতেই পারছেন এর শৌর্যের এবং বীর্যের কি পরিচয় আছে। এতেক বশিষ্ঠ মুনি বলিল সভাকে, শুনি শতানন্দ মুনি হাত দিল নাকে। গলে বস্ত্র দিয়া বলে জনক রাজন, তব পুত্রে কন্যা দিয়া লইনু শরণ। দশরথ বলিলেন জনক রাজারে, শরণ লইনু দিয়া এচারি কুমার। তো যখন এই সমস্ত বিবরণ শোনা হয়ে গেছে, তখন শতানন্দ ব্রাহ্মণ তিনি নাকে হাত দিয়েছেন এবং সেই সময় জনক রাজা তিনি দশরথ রাজাকে বলছেন যে এই আমি 4 যে কন্যা আছে, আমি এই 4 কন্যা তোমার শরণে দিয়ে আমি নিজে তোমার শরণে চলে আসতে চাই। তখন দশরথ বলছেন যে না না, এরকম না, আমি আমার 4 পুত্রকে তোমার কাছে দিয়ে আমি তোমার শরণে চলে যেতে চাই। 2 রাজা উঠি তবে কইল সম্ভাষণ, কন্যা আনো আনো বলে যত বন্ধুগণ। তো এইবার এই কথা বলে একে অপরকে যে সম্মান রক্ষা হলো, তারপরে যে বন্ধুগণরা রয়েছে তারা বলছে আনো আনো কন্যা তাড়াতাড়ি নিয়ে আসো। এবার হেন বেশ ভূষণ পড়ায় সখীগণ, যাহাতে মোহিত হয় শ্রীরামের মন। এইবার সীতা দেবীকে অর্থাৎ মাতা সীতাকে এবার ভালোভাবে সাজানো হয়েছে। সখী দেয় সীতারে মস্তকে আমলকি, তোলা জলে স্নান করাইল চন্দ্রমুখী। চিরুনিতে কেশ আঁচড়াইয়া সখীগণ, চুল বান্ধি পড়াইল অঙ্গে আবরণ। এবার চুল আঁচড়িয়ে এবং বিভিন্ন গয়না যা থাকে আর কি, গয়নাগাটি সেই সমস্ত পরানো হয়েছে। কপালে তিলক আর নির্মল সিন্দুর, বাল সূর্য সমতেজ দেখিতে প্রচুর। অর্থাৎ এই সমস্ত করার পর কপালে তিলক কাটা হয়েছে, নির্মল যে কুমকুম সিন্দুর যেগুলো হয় কুমকুম দিয়ে তাকে সাজানো হয়েছে এবং বাল সূর্য সম অর্থাৎ যে ভোরের দিকের যে সূর্য হয়, যে আভা থাকে একটা যে লালচে, সেই রকম ধরনের তেজ সম প্রাচুর্য মানে ফুটে পড়ছে। নাকেতে বেসর দিল মুক্তা সহকারে, অর্থাৎ নাকের যে ভূষণ মেয়েরা যে নাকের পরে, সেই নাকের বেসর মুক্তা সহকারে মুক্তের পরানো হয়েছে এবং পাটে পাছাড়া দিল সকল শরীরে, অর্থাৎ উত্তরীয় চাদর, পাট দিয়ে বানানো যে চাদর সেটাই বলছে পাটের পাছাড়া, সেইটা সারা শরীরে দেওয়া হয়েছে। চঞ্চল নয়নে কিবা কজ্জলের রেখা, কামের কামান যেন গুনে যায় দেখা। অর্থাৎ চঞ্চল নয়ন এবং তাতে যখন কাজলের রেখা দেওয়া হয়েছে তখন যেন কামের কামান চলে এসছে। অর্থাৎ যে কামান অর্থাৎ তখনকার দিনে ধনুক ছিল, এখনকার কামান নয়। এদের যখন চোখে কাজল দিয়ে চঞ্চল নয়না এবং এত সুন্দরভাবে সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন কামের ধনুক দেখা যাচ্ছে আর কি। গলায় তাহার দিল হাড় ঝিলিমিলি, বুকে পড়াইয়া দিল সোনার কাচুলি। তো এবার গলায় তার হাড় দেওয়া হয়েছে, বুকে সোনার কাচুলি পরানো হয়েছে।
উপর হাতেতে দিল তার স্বর্ণময়, সুবর্ণের কর্ণফুলে শোভে কর্ণদয়, মানে কানের শোভা বাড়ানো হয়েছে। দুই বাহু শঙ্খেতে শোভিত বিলক্ষণ, শঙ্খের উপর সাজে সোনার কঙ্কন। তো তার দুই হাতে শঙ্খ দেওয়া হয়েছে এবং শঙ্খ আবার সোনা দিয়ে বাঁধানো। বসন পড়ায় তারে সুন্দর প্রচুর, দুই পায়ে দিল তার বাজন নূপুর। তো এবার নূপুর পরানো হয়েছে। সুবর্ণ আসনে বসিলেন রূপবতী, চারিদিকে জ্বালি দিল সোহাগের বাতি। তো সুবর্ণের যে আসন, সোনার আসনেই বসানো হয়েছে এবং সোহাগ বাতি অর্থাৎ বাতি সাজানো হয়েছে চারপাশে। চারি ভগিনীতে বেশ করে বিলক্ষণ, তখন মণ্ডপে গিয়া দিল দর্শন। এখন এদের বেশভূষা পরানো সব হয়ে গেছে, সমস্ত ধরনের যে শৃঙ্গার সম্পূর্ণ, তখন এবার এনাদেরকে মণ্ডপের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এরা মণ্ডপে গিয়ে দেখা দিয়েছে। পুষ্পাঞ্জলি দিয়া তবে নমস্কার করে, প্রদক্ষিণ 7 বার করিল রামেরে। এইবার পুষ্পাঞ্জলি দিয়ে বিবাহ প্রক্রিয়া শুরু হয়েছে। শ্রীরামকে 7 বার প্রদক্ষিণ করেছে। অন্তপট ঘুচাইল যত বন্ধুগণ, সীতারামে পরস্পর হইল দর্শন। তো এইবার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরে যে অন্তপট হয় অর্থাৎ যে আবরণ হয়, সেই আবরণ ঘোচানো হয়ে গেছে এবং আবরণ ঘোচানোতে এই প্রথম শুভ দৃষ্টি হলো দুজনের সামনাসামনি। জলধারা দিয়া তারা কন্যা নিল পরে, শোয়াইল জানকীরে অন্ধকার ঘরে। আচ্ছা, এবার শুভ দৃষ্টি হয়ে যাওয়ার পরে জলধারা দেওয়া হয়েছে, ধুয়ে জানকীকে ঘরে নিয়ে আসা হয়েছে এবং জানকী অর্থাৎ সীতা দেবীকে, মাতা সীতাকে অন্ধকার ঘরে শোয়ানো হয়েছে। বরকে আনিতে আজ্ঞা করে সখীগণ, আসিয়া করুণ রাম ষষ্ঠীর পূজন। তো এবার তখন বলছে যে না, এবার তাহলে বরকে আনা হোক। এবার সখীরা ফাজলামো করবে আর কি, যে বরকে আনা হোক, আমরা ষষ্ঠী পূজন করব। হাতে ধরি আনিল রামেরে তখন, সীতা হাত ধরি তোলো বলে বন্ধুজন। এই যে এদিকে তো সখীরা তো ঘর অন্ধকার করে রেখেছে এবং সীতাকে শুইয়ে রেখে দিয়েছে এবং বলেছে যে এইখানে সীতা শুয়ে আছে, তুমি একে টেনে তোলো। তখন ভাবেন মনে সীতা ঠাকুরানী, পায়ে হাত দেন পাছে রাম রঘুমণি। আচ্ছা, ঘর তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, আর বন্ধুরা মানে তার যে সখীরা তারা এসে বলছে যে তোমার বউকে টেনে তোলো, এখানে শুয়ে আছে তোমার বউ। তখন মাতা সীতা ভাবছেন যে অন্ধকারে যদি না বুঝতে পেরে আমার পায়ে যদি হাত দেন গুণমণি, স্বামী যদি স্ত্রীর পায়ে হাত দেয়, তো সেইটা তখন উনি কি বলছেন, যে মাতা সীতা তখন কি করেছেন, করিলেন সীতা বাম হস্তে শঙ্খধ্বনি, হাতে ধরি সীতারে তোলেন রঘুমণি। তো মাতা সীতা ভাবছেন যে তো অন্ধকারে পায়েও হাত দিয়ে দিতে পারে, উনি তো ওই যে হাতে যে শঙ্খ ছিল সোনা দিয়ে বাঁধানো, উনি ওই ডান হাতে যে শঙ্খ ছিল সেইটাতে ধ্বনি করেছেন। তো এবার স্বাভাবিক বোঝা গেছে কোন দিক দিয়ে ধ্বনি এসেছে, এবার সেই দিকে হাত ধরে টেনে তুলেছে। স্ত্রী লোকেরা পরিহাস করে ছল পেয়ে, কেহ বলে হাত ধরে, কেহ বলে পায়। তো কেউ কেউ বলছে যে না না, ও হাত ধরে তোলেনি, ও মনে হচ্ছে আমাদের যে বন্ধু আছে তার পা ধরেই তুলেছে। পূর্বাপর বর কন্যা এলো দুইজনে, রোহিণীর সহচন্দ্র যেমন গগনে। তো এবার এই সমস্ত ইয়ার্কি ফাজলামি করে নেওয়ার পরে তখন ওনাদের দুজনকে সঙ্গে করে নিয়েছে, যেরকম রোহিণী এবং চন্দ্র একসঙ্গে থাকে সেরকমভাবে তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। কন্যাদান করে রাজা বিবিধ প্রকারে, পঞ্চহরতুকি দিয়া পরিহার করে। যে পঞ্চহরতুকি সেই দিয়ে তিনি কন্যাদান যে বিবিধ যে প্রক্রিয়া থাকে সেই উপাচার আচার করেছেন। বহু দাস দাসী রাজা দিল কন্যা বরে, জলধারা দিয়া কন্যা বর লইল ঘরে। তো জলধারা প্রদান করে এবার যে কন্যা এবং বর দুজনকে গ্রহণ করলেন। রাজরানী গিয়া ঘরে করিল রন্ধন, কন্যা বর দুইজনে করিল ভোজন। আচ্ছা, বিবাহের সময় তো অভুক্ত অবস্থায় থাকতে হয়, তো রাজরানী অর্থাৎ মাতা সীতা দেবীর যে মাতা, তিনি গিয়ে রান্না বান্না করেছেন এবং সেই রান্না তার জামাই এবং মেয়েকে খেতে দিয়েছেন। সাজায় বাসর ঘর যত সখীগণ, রাম সীতা তাহাতে বঞ্চেন দুইজন। উর্মিলা সহিত তথা রহেন লক্ষণ, মান্ডবীর সহিত ভরত বিচক্ষণ। শ্রুতকীর্তি সহিত আছেন শত্রুঘ্ন, এই রূপে বাসর বঞ্চিল চারিজন। তো এইবার 4টে বাসর ঘর সাজানো হয়েছে। তো রাম এবং সীতা তিনি একটি বাসর ঘরে, উর্মিলা এবং লক্ষণ, মান্ডবী এবং ভরত এবং শ্রুতকীর্তি এবং শত্রুঘ্ন, এরা 4জন 4 বাসর ঘর অধিষ্ঠান করেছেন। সানন্দ হইল সব মিথিলা ভুবন, রামকে দেখিতে যায় যত নারীগণ। এইবার শ্রীরামকে এবার সব মেয়েরা দেখতে গেছেন
রাজ্যের যত মেয়েরা আছে। পরিহাস করে সবে রামের সহিত, তুমি যে জানো কি পতি এ নয় উচিত। এ কথা রাম যে তোমাকে কহি ভালো, সীতা বড় সুন্দরী তুমি হে বড় কালো। শ্রীরামের সঙ্গে ফাইলাম ঠাট্টা ইয়ার্কি করতে এসেছে, বলছে যে তুমি যে জানকীর পতি হলে এটা কিন্তু উচিত কাজ হয়নি, একদম ইয়া নয় উচিত। কেন? তার কারণ আমাদের সীতাকে দেখেছো কত সুন্দরী দেখতে থাকে, আর তুমি এ কিরকম দেখতে, তুমি তো বড় কালো, তোমাকে আমাদের সীতার পাশে তোমাকে মানাবে না। হাসিয়া বলেন রাম সবার গোচর, সুন্দরীর সহবাসে হইব সুন্দর। শ্রীরাম বলছেন যে ও ঠিক আছে, আমি কালো না, তো ঠিক আছে, সেই জন্যই তো বিয়েটা করা, সুন্দরীর সঙ্গে থাকলে আমিও সুন্দর হয়ে যাব, আমি তার সাথে যদি সহবাস করি আমিও সুন্দর হয়ে যাব। পরিহাস করিবে কি হারাইল জ্ঞান, শ্রীরামের চরণে মজায় মনোপ্রাণ। যে ফাজলামো করতে এসেছিল, যে একটা ফাজলামো করে দেখি গায়ের রং নিয়ে কথা বলবে, যে এমন উত্তর পেয়ে গেছে, আর পরিহাস আর কি করবে, সে এবার ওখানে জ্ঞান হারানোর মতো অবস্থা। যেখানে বসিয়া আছে অনুজ লক্ষণ, সেইখানে চলিয়া যায় যত সখীগণ। বলছে না, এই রামের সাথে তো কথা বলে পারা যাবে না, তাহলে এক কাজ করি লক্ষণের কাছে যাই, দেখি লক্ষণ কি করছে। অগ্রজ যেমন তাহার অনুজ তেমন, ভুলিল রামেরে তারা হেরিয়া লক্ষণ। আচ্ছা, বড় ভাই যেমন পরের ভাই সেরকমই আর কি, মানে অগ্রজ যেমন বড় ভাই যেমন ছোট ভাইও তেমন। তো রামকে দেখে এরা সবাই ভুলে গেছে, ঠিক আছে রামের সঙ্গে ইয়ার্কি মারা গেল না, লক্ষণের সঙ্গে ইয়ার্কি মারি। গলে বস্ত্র দিয়া বলে লক্ষণ গুণমণি, রামে পরিহাস করে সে মোর জননী। বলছে যখন এরা এবার লক্ষণের সঙ্গে পরিহাস শুরু করেছে, ঠাট্টা ইয়ার্কি শুরু করেছে, তখন লক্ষণ গলায় বস্ত্র দিয়েছে, গলায় বস্ত্র দিয়ে বলছে যে আপনারা একটু আগে রামের সঙ্গে ইয়ার্কি করে আসলেন না, তো আমি আমার রামকে একেবারে মানে সেই তুল্য মনে করি, পিতৃতুল্য, তো আপনারা যদি তার সাথে পরিহাস করতে পারেন তাহলে আপনারা তো আমার সম্পর্কে মাতা হবেন, জননী সম হবেন, আপনাদের সঙ্গে তাই পরিহাস করতে পারবো না। লজ্জাযুক্ত হইয়া তো যত সখীগণ, পুনর্বার যায় যথা রামনারায়ণ। তো এবার তো লজ্জা পেয়ে গেছে যে এখানে আমি ইয়ার্কি মারতে এসেছিলাম, এ বলছে যে আমি এর মা সম্পর্কে মায়ের মতো হই, তার ইয়ার্কি মারা যায়, তো সেখান থেকে চলে গেছে আবার যেখানে রাম আছে সেখানে। এই রূপে চারি স্থানে করি দর্শন, মানিল কামিনীগণ সফল নয়ন। তো চার বাসর ঘরে এরা এরকম ভাবে ঘুরে বেরিয়েছে, এখানে ওখানে ঠাট্টাই আর কি করার ইচ্ছা, কিন্তু তারা এই চার বাসর ঘর দেখে তাদের নয়ন সফল হয়ে গেছে, চোখ সার্থক হয়ে গেছে, যে এরকম চারি অংশে নারায়ণকে সামনে দেখতে পেয়ে। চারি ভাই তুল্য চারি লইয়া সুন্দরী, নানা সুখে কৌতুকে বঞ্চেন বিভাবরী। বিভাবরী অর্থাৎ রাত্রি। তো এরকম ভাবে বাসর রাত, যেটা সেই বাসর রাত চার ভাই এবং তাদের যোগ্য সুন্দরীদেরকে প্রাপ্তি করে রাত্রি অতিক্রান্ত করলেন। তাহলে এই হলো শ্রীরামের যে বিবাহ, বহু কাঙ্ক্ষিত, এবং রামায়ণের যে যে কারণে শ্রী বিষ্ণুর মানে পৃথিবীতে আসা, তার বিশেষ একটি অংশ আজ সমাপন। তো আজ এই পর্যন্তই, আশা করি সকলের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন লোকেদের সঙ্গে। আপনাদের আশীর্বাদ, আপনাদের কৃপা থাকলে এভাবেই সপ্তকাণ্ড রামায়ণ গল্পের ছলে সম্পন্ন করা সম্ভব। ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন, আপনাদের ভালো হোক। জয় শ্রীরাম।